বেলা মাখার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। চলুন দেখে নেব পুরো রেসিপিটা কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। তো প্রথমে আমরা দেখে নেব রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগবে। এখানে নিয়েছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর আর নিয়েছি একটা পেঁয়াজ, আর লাগবে আমাদের দুখানা ডিম। তো পেঁয়াজটা আমরা ফাইন চপ করে নেব। আপনি ছুরি বা বটি দিয়ে যে কোনো যেটা আপনার সুবিধা হবে সেটা দিয়ে এটাকে ফাইন চপ করে নেবেন। দেখুন এমনভাবে। পেঁয়াজটাকে খুব মোটা মোটা চপিং করলে হবে না, যতটা পারি একটু পাতলা পাতলা করে ছোটো ছোটো চপিং করে নিতে হবে বন্ধুরা। তো আমি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে ভালো করে এটা পাতলা পাতলা চপিং করে নেব। দেখুন চপিংটা ঠিক এমনই হবে। তো পেঁয়াজটা আমাদের চপিং হয়ে গেছে, এবার গাজরটাকেও সেমভাবে চপিং করে নিতে হবে। আগে পাতলা পাতলা করে আমি স্লাইস কেটে নেব। দেখুন এমনভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপরে এটাকে সাইডে দিয়ে একদম জুলিয়ান কেটে নেব। কেটে নিয়ে এবারে কুচিয়ে নেব। আপনারা চাইলে গাজরটাকেও গ্রেট করেও নিতে পারেন। তো আমি এখানে কুচিয়ে নিয়েছি ছুরি দিয়ে। দেখুন এমনভাবে একদম ছোট ছোট করে। তো সবগুলো আমার কাটিং রেডি হয়ে গেছে বন্ধুরা। গাজর, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, লঙ্কা আর পেঁয়াজ সবগুলো কাটা রেডি হয়ে গেছে। এবারে আমরা একটা মিক্সার বানিয়ে নেব। আর নিয়েছি দুখানা ডিম। একটা লিকুইড ডো তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমাদের লাগবে আটা। এখানে চাইলে আপনি ময়দা দিয়েও বানাতে পারেন, তো আমি আজকে আটা দিয়ে দেখিয়েছি। তো নিয়েছি 1 কাপ আটা। আর এখানে দিয়ে দেবো যে চপিং করে যে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সব এর মধ্যে দিয়ে দিতে হবে। ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সবের মধ্যে দিয়ে দেব। আমি এখানে আটা 1 কাপ নিয়েছি বন্ধুরা। আপনারা যেমন বানাবেন তেমন হিসাব করে নিয়ে নেবেন। এই 1 কাপ আটাতে 7 থেকে 8খানা আমাদের পরোটা রেডি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমরা মশলা। তো মশলার মধ্যে দিয়েছি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়েছি হলুদ পাউডার 1/2 টিস্পুন, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর এখানে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা। তো ম্যাগি মশলার মধ্যে অনেকগুলো মশলা থাকে বন্ধুরা, তো আর কোনো মশলার দরকার পড়বে না। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 2খানা ডিম। এবার এর মধ্যে জল দিয়ে আমি এটাকে ভালো করে একটা লিকুইড ডো তৈরি করে নেব। আগে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে অল্প অল্প জল মিশিয়ে লিকুইড একটা ডো তৈরি করে নেব। জলটা আমরা একসঙ্গে দেব না, অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা কেমন থিকনেস হবে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব কম টাইমের মধ্যে, খুব কম খরচে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বা এটা আমরা ডিনারেও বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা হেলদি রেসিপি বন্ধুরা। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়া আমরা রেডি করে নেব। তো তাওয়া গরম হয়ে গেছে, দিয়েছি 3 থেকে 4 ফোঁটা তেল। তেল দিয়ে ভালো করে মুছে নেব। তাওয়াটা যদি বেশি হিট হয়ে যায় তো উপরে একটু জল ছিটিয়ে দেবেন, দিয়ে ভালো করে মুছে নেবেন। দেখবেন তাওয়াটা হিটটা কমে যাবে, আপনার পরোটাগুলো পুড়বেও না। তো ভালো করে মুছে নিয়ে এরপর দিয়ে দেবো আমি 2 হাতা করে ডোটাকে দিয়ে দেবো। 2 হাতা দিয়ে ভালো করে একটু স্প্রেড করে দেবো, চারিদিকে একটু গোল গোল করে দেবো। দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব মজা লাগবে। এমনভাবে ভালো করে স্প্রেড করে দিতে হবে চারিদিকে। খুব কম টাইমের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন, কম খরচে খুব কম টাইমের মধ্যে একটা সুস্বাদু হেলদি রেসিপি। এবার 4 সাইডে একটু তেল দিয়ে দেবো। আমি এখানে তেল দিয়ে বানাচ্ছি, আপনি চাইলে এখানে বাটার দিয়েও বানাতে পারেন, তাহলে টেস্টটা হবে দুর্দান্ত। একটা পিঠ ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এটাকে আমরা উল্টে দেব। উল্টে দিয়ে ভালো করে 2 পিঠটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব। হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা, খুব হাই হিট রাখলে তো হবে না, পুড়ে যাবে। হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর এখানে আপনি আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যে সবজিটা পছন্দ সেটাই এখানে দিতে পারেন। খেতে খুব মজার হয়, দেখতে যতটা সুন্দর খেতেও খুব মজা লাগে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার অপর পিঠটা একটু
একটু হালকা ফ্রাই করে এটাকে আমরা তুলে নেব। দেখতে যতটা সুন্দর, খেতেও খুব টেস্টি আর খুব হেলদি একটা রেসিপি। সকালের হাতে কম টাইম থাকলে বাচ্চাদের টিফিনে বা অফিস লাঞ্চে এটাকে আপনারা তৈরি করে দিতে পারেন। যেমন হেলদি তেমন খেতেও সুন্দর। আর এই ব্রেকফাস্টটা বানাতে খুব একটা টাইমও লাগে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এমন সুন্দর একটা হেলদি নাস্তা রেসিপি। তো দেখুন, আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাবেন। তেমনভাবে 2 হাতা যেমন সাইজে বানাবেন আপনি তেমন দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে চারিদিকে। তাহলে চারি সাইডটা পুরো গোল গোল হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এবার এক সাইডটা একটু টেনে গেলে এটাকে আমরা উল্টে দেব। উল্টে দিয়ে তেল বা বাটার যেটা আপনার পছন্দ সেটা দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারেন। দেখুন এমনভাবে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর একটা কালার এসছে, খেতেও খুব মজা লাগে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো সবগুলো এমনভাবে আমি রেডি করে নেব। খুব কম সময়ের মধ্যে খুব কম খরচে সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা বাচ্চার টিফিনে কি দেবেন ভাবছেন, তো বানিয়ে দিতে পারেন এমন একটা রেসিপি। বা আপনারা ব্রেকফাস্টেও এটা বানিয়ে নিতে পারেন, খুবই হেলদি একটা রেসিপি। দেখুন কত কম সময়ের মধ্যে পুরো পরোটাগুলো আমার রেডি হয়ে গেল। খুব কম তেলও বেশি লাগে না এটাতে। তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।